নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে কিছু ভালো লাগে না, তাই আমার বোনের আবদার আমাকে আম পোড়ার শরবত বানিয়ে দিতে হবে। ওর জন্য আজ আম পোড়ার শরবত এক হাতে রান্না করছিলাম আর এদিকে আম পোড়ার শরবত বানিয়ে নিলাম। তো চলুন দেখা যাক কীভাবে আমি আম পোড়ার শরবত বানাই, আর আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই দেখুন, এখানে গাছ থেকে পেড়ে দুটো টাটকা টাটকা আম আমি দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। গাছ থেকে পাড়া সেটা ক্লিপ আমি আর নিতে পারিনি অসুবিধার জন্য, আর তখন বুনি ছিল না, ওর ভিডিও বানিয়ে দিতে হবে অথচ আম পোড়ার শরবতও বানাতে হবে। এটা ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এখানে আমগুলো আমি পোড়াতে দিয়ে দিয়েছি। আমগুলো না খুব শক্ত হয়ে গেছে, মানে পাকার মুখে চলে এসেছে, এই জন্য শক্ত হয়ে এসেছে। তো যাই হোক, একটু পুড়তে দেরি লাগলো, কিন্তু অনেকটা করে পাল্প পাওয়া গেছে। অন্যবার অনেক ছোট অবস্থায় আমি আম পোড়ার শরবত বানাই, যার জন্য বেশ কষ্ট হয় না। তো এবার কষ্ট হয়নি, কিন্তু পাল্পটা অনেকটাই একটু কষ্ট হয়েছে, কিন্তু পাল্পটা অনেকটাই পাওয়া গেছে। এই দেখো, এদিকে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল, খুব গরম। আর মিক্সিতে দেওয়ার টাইম পাইনি, আমার একটু তাড়া ছিল। আর ওকে বানিয়ে দিয়েছি, যাই হোক ও খাক, ভালো লাগুক, এই জন্যই। ছোটো তো, অত আর কি বুঝবে, এই জন্য। কিন্তু ও সে সবই বোঝে, ওকে আর কিছু বোঝাতে হবে না। এদিকে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ওর সাথে, হাতে করে গুলিয়ে নিয়েছি যতটা পেরেছি। আর এদিকে বিট লবণ, সাধারণ লবণ, আর এদিকে আমার একটু ভাজা গুঁড়ো মশলা ছিল, সেটাকে দিয়ে দিয়েছি। সেটাকে দিয়ে আর চিনি দিয়ে আমি চামচের মধ্যেই নাড়িয়ে নিয়েছি। বারবার বলছে আমি মিক্সির মধ্যে দিতে পারিনি, তাহলে সবটাই মিশে যেত। আমি সময়ের অভাবে দিতে পারিনি, আর ও খুব তাড়া দিচ্ছিল, আর একদিকে আমার রান্নাও চলছিল। তো এখানে আমি সব কিছু হাতে করে মিশিয়ে তারপর চামচে করে নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু ফুড কালার তৈরি করেছিলাম, আম পাতাকে বেটে আর আমের খোসাগুলোকে বেটে, সেটাওকে দিয়ে দিয়েছি। কিন্তু কোনো গন্ধ লাগেনি বা খারাপ কিছু লাগেনি খেতে, সত্যিই খুব সুন্দর হয়েছিল, আর রঙটাও বেশ সুন্দর এসেছিল। আর এখানে আমি একটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। তারপর ও বলছে দাও দাও, আমাকে আগে দাও, আমি খেয়ে দেখি, তারপর কোনো কিছু করবে। তো যাই হোক, এখানে হয়ে গেছে ওর জন্য তৈরি। আর দেখো, আমি মিক্সিতে দিইনি বলে ওগুলো ভাসছে বলে একটু ভালোও লাগছে দেখতে। তো এখানে ও খেয়েছে, খেয়ে ওই যে একটা কাকিমা আছে না, দারুণ, ওরকম করে বলছে দারুণ খেতে। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম, আর তোমরাও এরকম করে একবার বানিয়ে দেখবে, সত্যি খুব সুন্দর লাগে খেতে। তো টাটা, সবাই ভালো থাকবে।